আমি বলেছিলাম যে শাবান শব্দের মধ্যে 5টা হরফ আছে। কয়টা হরফ? শিন আইন বা আলিফ নুন। শিন আইন বা আলিফ নুন। শাবানুন, শিন দ্বারা উদ্দেশ্য সফল, অর্থ হচ্ছে মর্যাদা। যে ব্যক্তি শাবান মাসে ইখলাসের সাথে বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বেড়ে যাবে। আইন, আইন দ্বারা উদ্দেশ্য উলুল, এর অর্থ যে সমৃদ্ধি। যে ব্যক্তি শাবান মাসে ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করবে, তার মর্যাদাও আল্লাহ তাআলার দরবারে সমৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হরফ বা। বা দ্বারা উদ্দেশ্য বীররুন। বীররুন শব্দের অর্থ হচ্ছে নেকি। যে ব্যক্তি শাবান মাসে ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় বেশি বেশি নেকি দান করবেন। 4 নম্বর হরফ আলিফ। আলিফ দ্বারা উদ্দেশ্য উলফত। উলফত শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, মহব্বত। যে ব্যক্তি শাবান মাসে ইখলাসের সাথে বেশি বেশি ইবাদত করবে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারবে। 5 নম্বর হরফ নুন। নুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নূরুল ঈমান, ঈমানের নূর, ঈমানের আলো। যে ব্যক্তি শাবান মাসে ইখলাসের সাথে বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ তাআলা তার ঈমানের নূর বাড়িয়ে দেবে। তো শাবান মাসের গুরুত্ব আছে নাকি নাই? এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা আরো বাড়িয়ে দেওয়ার জন্য একটি পবিত্র রাত রেখেছেন, যে রাতকে আমরা শবে বরাত বলি। সব ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে রাত। বরাত অর্থ হচ্ছে মুক্তি। তাহলে শবে বরাতের অর্থ হচ্ছে মুক্তির রজনী। এই রাত্রে যারা আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবে, জাহান্নাম থেকে মুক্তি চাবে, জান্নাত চাবে, আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই জন্য শবে বরাতের অর্থ হচ্ছে মুক্তির রজনী। তাহলে আজকের রাত গত রাতের মতো না, আগামী রাতের মতো না। 1 বছর পরে এই রাতটা আসবে। কিন্তু আসলে কি হবে? যাদের ভাগ্য ভালো তারা ঠিকই এ রাতকে গুরুত্ব দিচ্ছে। যাদের ভাগ্য খারাপ, গত রাত যেমন আজকের রাতও তাদের জন্য তেমন। তারা জানেই না জীবনের উদ্দেশ্য কি। তারা মনে করেছে জীবনের উদ্দেশ্য সকাল 7টা বাজে ঘুম থেকে উঠবে, ব্রাশ করবে, নাস্তা করবে, অফিসে চলে যাবে, আবার রাত্রে আসবে, খাবে, ঘুমাবে, আবার সকালে উঠবে, ব্রাশ করবে, গোসল টোসল করে আবার অফিসে চলে যাবে, আর মাঝখান দিয়ে বারবার বাথরুমে যাবে। তো বাথরুমে যে কাজটা বনি আদম করে, সেটা তো গরু ছাগলও করে। গরু ছাগলের কোনো হিসাব নেই আখেরাতে। নামাজ পড়েছ কিনা, রোজা রেখেছ কিনা, এ মানুষরূপী হাইওয়ানগুলো কিন্তু হিসাব আছে। হিসাব দিতে হবে কি হবে না? যেই কপালে সেজদা নাই, যে হতভাগার কপালে সেজদা নাই, ওই ব্যক্তি কুকুর থেকেও নিকৃষ্ট, ওই ব্যক্তি শুকুর থেকেও নিকৃষ্ট, ওই ব্যক্তি চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু জাহান্নামে যাবে না, শুকর কিন্তু জাহান্নামে যাবে না, কুকুর কিন্তু জাহান্নামে যাবে না। মানুষরূপী হাইওয়ানগুলো, জানোয়ারগুলো যারা জীবনে একটা সিজদা আল্লাহকে দেয় নাই, যারা জীবনে সুবহান রাব্বিয়াল আযীম বলে নাই, যারা জীবনে সুবহান রাব্বিয়াল আ'লা বলে নাই, এদেরকে কিন্তু ঠিকই আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আমাদের গন্তব্য জান্নাত। বলেন আমাদের গন্তব্য কি?
যে যতক্ষণে ইবাদত করব, এরপরে মসজিদ থেকে বের হব, বের হওয়ার পর আমাদের একটা গন্তব্যস্থান আছে নাকি নাই? সেইটা কোনটা বলেন? এখন আপনি হাঁটতেছেন, কেউ আপনাকে প্রশ্ন করলো যে আপনি কই যাচ্ছেন, আপনি বলবেন আমি জানি না। বলেন তো লোকজন আপনাকে কি বলবে? একটু জোরে বলেন। কেন পাগল কেন বলবে? যে লোক তার গন্তব্য সম্পর্কে জ্ঞান রাখে না, সে তো পাগলই হবে। তাকে পাবনা নেওয়া দরকার। সিট খালি আছে কিনা যোগাযোগ করা দরকার। তো যে ব্যক্তি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত চলে, যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, তার উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান রাখে না, সে তো আরো বড় পাগল। আপনি বাসে উঠেছেন, ভাড়া কাটতেছে, ভাড়া কি জিজ্ঞেস করে? কই যাবেন? মানে আপনি যদি বলেন আমি কই যাব, আমার নির্দিষ্ট কোনো জায়গা নেই, আপনার যেখানে মনে হচ্ছে সেখানে নামাবে। বলেন কোথায় নামাবে? এই কথা বলছে যে জায়গায়, ওই জায়গা তাকে নামাই দেবে। যে পাগলকে বাসে রাখি কোনো লাভ নাই, গাড়িতে রাখি কোনো লাভ নাই। কয়জন লোকে জানে আমাদের গন্তব্য কোথায়? বলেন কোন গন্তব্য কোথায়? জান্নাত। কোথায়? আমাদের বাবা আদম ছিলেন জান্নাতে, আবার আমরা সবাই জান্নাতে যাব। কিন্তু একটা পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। এই পরীক্ষার মধ্যে যারা পাশ করবে তারা ঠিকই আসল ঠিকানা চলে যাবে, আগের ঠিকানায়। আর যারা পরীক্ষার মধ্যে ফেল করবে তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম। সে পরীক্ষাটা কি? 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে, 2 নম্বর আল্লাহর নিষেধ মেনে চলতে হবে, ব্যাস এতটুকুই। এই পরীক্ষার মধ্যে যারা পাশ করবে না, ঠিকানা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আচ্ছা, এটা কেমন কথা যে আল্লাহ আমার বডির ভিতরে একটা রূপ দান করেছেন এবং ব্রেন দিয়েছেন, আকল দিয়েছেন, আমার গন্তব্য কোথায়, কে আমাকে সৃষ্টি করেছেন ওরা জানার জন্য, বোঝার জন্য। এখন যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওনার পরিচয় আমি জানি না। কেন পাঠিয়েছেন আমি নিজেও জানি না। তাহলে আমার আর রোবটের মধ্যে পার্থক্য কি? রোবট চেনেন না? ব্যাটারি চালিত, ব্যাটারি দিয়ে চলে। আর রোবটও তো মন মতো চলে না। ওটা রিমোটটা যার হাতে থাকে ও কিন্তু নিয়ন্ত্রণ করে, অথচ তার ভিতরে কোনো রূহ নাই, ব্রেন নেই, ওকেও একজনে চালায়। কিন্তু আল্লাহ আমার ভিতরে রূহ দান করেছেন, ব্রেন দান করেছেন, কিন্তু আমি কোনো চিন্তাই করি না। তা আমাতে তো রোবটটা ভালো, একটু চিন্তা করে না কে আমাকে সৃষ্টি করেছেন। এই শবে বরাত আল্লাহ তাআলা এই জন্য দান করেছেন যাতে করে আমাদের অতীতের সমস্ত গুনাহ থেকে আমরা পবিত্র হতে পারি। নতুন উদ্যমে আমলের মাস তথা রমজান মাস যেন আমরা শুরু করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা এই শবে বরাতটা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই শবে বরাত আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। নিয়ামত, অনেক নিয়ামত আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করো, ওই নিয়ামতের কোনো সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে না। সুবহানাল্লাহ। নিয়ামত শুধু গাড়ি বাড়ি, কথা বলেন, টাকা পয়সা না। এখানে যে আসতে পেরেছি, আসার যে তৌফিক দান করেছেন কে? এটা একটা নিয়ামত। আর নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা এই নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর প্রদত্ত নিয়ামতের উপর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো,
তাহলে জেনে রেখো আমি আল্লাহর শাস্তি কিন্তু অত্যন্ত কঠোর। এখন শবে বরাতকে ফজিলত দিয়েছেন কে? শবে বরাতের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোনো সময় কোনো বস্তুকে মর্যাদা দান করেছেন, কোনো সময় কোনো ব্যক্তিকে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোনো সময় কোনো স্থানকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। আল্লাহ যে ব্যক্তিকে মর্যাদা দান করেছেন, যে বস্তুকে মর্যাদা দান করেছেন, যে স্থানকে মর্যাদা দান করেছেন, পৃথিবীর সমস্ত মানুষ মর্যাদা না দিলেও সেটা মর্যাদা সম্পন্ন। আর যদি মহান আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে মর্যাদা না দেন, কোন বস্তুকে যদি মর্যাদা না দেন, কোন ব্যক্তিকে কোন স্থানকে যদি মর্যাদা না দেন, পৃথিবীর সমস্ত মানুষ তাকে যদি মর্যাদা দেয়, ওই স্থানকে যদি মর্যাদা দেয়, সেটা কিন্তু মর্যাদা সম্পন্ন হবে না। খানা কাবার মর্যাদা কে দান করেছেন? মসজিদে নববী বলেন। এখন সারা পৃথিবীর মানুষ যদি অনেক সুন্দর করে একটা দামি ঘর বানায় আর বলে যে এই ঘরের দাম খানায় কাবা থেকে বেশি, কি আল্লাহ কয়? আল্লাহকে বলে কে? আল্লাহ বলছে কে? উদাহরণ দিতেছে, উদাহরণ। সারা পৃথিবীর সমস্ত মানুষ চাঁদা তুলিয়া, সারা পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সব বাদশারা মিলিয়া অত্যন্ত দামি একটা অট্টালিকা তৈরি করেছে, প্রাসাদ তৈরি করেছে। আর যদি বলে এই প্রাসাদের মর্যাদা খানা কাবা থেকেও বেশি, সুবহানাল্লাহ বলেন তো কেউ আবার? আচ্ছা, তাহলে বলেন এটা কি মর্যাদা হবে? হবে না। শবে বরাতকে মর্যাদা দিয়েছেন আল্লাহ। এখন পৃথিবীর মানুষ শবে বরাতকে মর্যাদা না দিলেও শবে বরাত মর্যাদা সম্পন্ন কার কাছে? আল্লাহ তাআলা। কিভাবে মর্যাদা দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় 4 নামক সংখ্যাটাকে বিশেষভাবে মর্যাদা দান করেছেন। কি বললাম? কোন সংখ্যাকে? 4 এই সংখ্যাকে মর্যাদা দান করেছেন। এই 4-এর মধ্যে শবে বরাত আছে। কিভাবে? আল্লাহ তাআলা অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য বিশেষভাবে 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়টা হলো? তাহলে অনেক অসংখ্য ফেরেশতা থেকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন কয়জন ফেরেশতাকে? এখন আপনি যদি এই 4 জন ফেরেশতাকে বাদ দিয়ে আলাদা 4 জন ফেরেশতাকে মর্যাদা দেন হবে? ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার রব যা ইচ্ছা তাই সৃষ্টি করেছেন এবং আল্লাহ যা ইচ্ছা তাই মনোনীত করেছেন। সৃষ্টিকর্তাকে মনোনীত করবেন কে? মানুষ তো সৃষ্টিকর্তা না, মানুষ কিভাবে মনোনীত করবে? মানুষ কিভাবে মর্যাদা দিবে যদি আল্লাহ তাআলা মর্যাদা না দেন? তাহলে দেখেন 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মর্যাদা দান করেছেন। 1,24,000 নবী রাসূল, মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তন্মধ্য থেকে 4 জন নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষভাবে মনোনীত করেছেন। 1 নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নাম্বার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এই 4 জন নবী ছাড়া আর কোনো কি নবী নাই, কিন্তু এই 4 জনকে বিশেষভাবে মনোনীত করেছেন কে? কিন্তু এই 4 জন নবীর মধ্যে আবার বিশেষভাবে মর্যাদা দিয়েছেন আমাদের নবীকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম থেকে মাত্র 4 জন সাহাবীকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, বিশেষভাবে মর্যাদা দান করেছেন। 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে আরো বাকি যারা আছেন তাদের কি মর্যাদা নাই? আছে। কথা বলেন আছে না? এই 4 জনকে বিশেষভাবে কে মনোনীত করেছেন? তাহলে 4 সংখ্যার একটা গুরু। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত দিন আছে, যত কি আছে দিন আছে, দিন মানে কোন দিন? ধর্মের যে দিন ওটা না, রাতের বিপরীত দিন। 4টা দিনকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা দিনকে? 4টা দিনকে। 1 নাম্বার ঈদের দিন। 1 নাম্বার কি? এখন ঈদের দিন হতে পারে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, তাহলে 1 নাম্বার ঈদের দিনগুলা। 2 নাম্বার জুমার দিন। 2 নাম্বার কোন দিন? 3 নাম্বার আরাফার দিন। 3 নাম্বার। 4 নাম্বার আশুরার দিন। বলেন তো বিশেষভাবে কয়টা দিন? 1 নাম্বার ঈদের দিন, 2 নাম্বার এই সবাই বলেন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আশুরার দিন। এই 4টা দিনের মধ্যে আল্লাহ তাআলা আবার বিশেষভাবে মর্যাদা দান করেছেন আরাফার দিন। সুবহানাল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ। তো দিন যেহেতু 4টা বিশেষভাবে মনোনীত হয়েছে, যত রাত আছে আল্লাহ রাব্বুল আলামিন 4টি রাতকে বিশেষভাবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার ঈদের রাত, অর্থাৎ 2 ঈদের রাত। 2 নাম্বার জুমা রাত। 3 নাম্বার শবে বদর। 4 নাম্বার শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে শবে বরাতের মর্যাদা কেন? যত রাত আছে, যে 4 রাতকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা দান করেছেন, ওই 4 রাতের 1 রাত হচ্ছে শবে বরাত। মনে থাকবে আপনাদের? শবে বরাতের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান সৃষ্টি করেছেন, 7 জমিনও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, আল্লাহ তাআলা সর্বসময় সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় হাজির নাজির। এমন না যে আল্লাহ এমন জায়গায় আছেন যে এখানে থাকলে আল্লাহ দেখবেন না, নাউজুবিল্লাহ, এমন কোনো জায়গা নাই। সব জায়গায় আল্লাহ তাআলা কুদরত উপস্থিত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত সারা বছর রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ। কোথায় আসেন? প্রথম আকাশে আসেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন। সুবহানাল্লাহ। প্রথম আকাশে। বলেন সারা বছর কোন সময় আসেন? রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর, মানে রাত কি অর্থাৎ সূর্যাস্ত হওয়ার পর আপনি শবে সাদেক পর্যন্ত, এই সময়টা যদি 3 ভাগ করেন, 3 ভাগের 1 ভাগ চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এসে আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কে আছো আমার কাছে রিজিক চাওয়ার? আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। এমন কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। এমন কে আছো যে নাকি রোগ থেকে সুস্থতা চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ।
সারা বছর এইভাবে আহ্বান করতে থাকেন, টাইম কখন? কথা বলে না। রাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পর। কিন্তু শবে বরাত এমন একটি রাত, যেই রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই, বরং সূর্য ডুবার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে আমাদেরকে আহ্বান করতে থাকে। এইটা হলো শবে বরাতের বৈশিষ্ট্য। এখন প্রমাণ কি? একটা কথা বলে দিলাম, এটা প্রমাণ কি? এটা প্রমাণ লাগবে না যে সারা বছর 1/3 চলে যাওয়ার পর আল্লাহ প্রথম আকাশে আসে, আর শবে বরাতে সূর্য ডুবার সাথে সাথে চলে আসেন? প্রমাণ লাগবে না একটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 15ই শাবান, তার মানে এখন কিন্তু 15 শাবান শুরু হয়ে গেছে, তার মানে 14 তারিখ দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাসূল বলেন আমার কাছে জিবরিল আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল এসে বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আকাশের দিকে তাকান। নবী বলেন, আমি যখন আকাশের দিকে তাকালাম দেখলাম বেহেশতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা খোলা। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না? সওয়াব হবে না? এটা নফল ইবাদত। আমরা তো বসছি ইবাদতের জন্য। অনেকে মনে হচ্ছে না ইবাদত তো শুরু হবে হুজুরের বয়ানের পরে শুরু হবে ইবাদত। এটা ভুল। এখন কি আমরা গুনার কাজ করতেছি? নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন সবাইকে আল্লাহর নবী বলে দিয়েছেন বিদায় ভাষণে, বিদায় হজের ভাষণে, যে আমার থেকে তোমরা যদি একটি আয়াত জানো, একটি কথাও যদি জানো, সেটা যারা এখানে নেই তাদের কাছে পৌঁছিয়ে দাও। তাহলে দ্বীনের কথা বলা এটাও ইবাদত নাকি? শুধু নামাজ যখন শুরু করবেন তখন ইবাদত শুরু হবে? ইবাদত শুরু হয়ে গেছে। নবীজি বলেন, আমি যখন মাথা উঠালাম আমি দেখলাম বেহেশতের সবগুলো দরজা খোলা। প্রথম দরজায় দাঁড়িয়ে একজন ফেরেশতা ঘোষণা দিচ্ছে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকের রাতে রুকু করছে। কি বলছেন? সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকের রাতে রুকু করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, বেহেশতের দরজা দাঁড়াইয়া একজন ফেরেশতা যদি এভাবে সুসংবাদ শোনায় যে ব্যক্তি রুকু করছে সে ব্যক্তির জন্য সুসংবাদ, তার মানে কি আল্লাহ তাআলা তাকে এই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করাবেন। নবীজি বলেন, আমি যখন দ্বিতীয় দরজার দিকে তাকালাম আমি দেখলাম দ্বিতীয় দরজায়ও একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতা বলল, সুসংবাদ সে ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাতে সেজদা করছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রুকু করবেননি, সেজদা নাকি বয়ানের পরে বাসা যায় ঘুমাবেন? নবীজি বলেন, আমি যখন 3 নম্বর দরজার দিকে তাকালাম 3 নম্বর দরজা দেখলাম একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাতে দোয়া করছে। আমি যখন 4 নম্বর দরজার দিকে তাকালাম আমি দেখলাম 4 নম্বর দরজায় একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে আর ঘোষণা দিচ্ছে সুসংবাদ সে ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাতে জিকির করছে। কি করছে? করবো না ইনশাআল্লাহ? বয়ানের পরেই 4-5 মিনিট আমরা জিকির করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন 5ম দরজার দিকে তাকালাম তখন আমি দেখলাম একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকে রাতে কান্নাকাটি করছে। কি করছে? কয়টা দরজা গেল?
নবীজি বলেন, আমি যখন বেহেশতের 6 নম্বর দরজার দিকে তাকালাম, তখন দেখলাম একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, সমস্ত মুসলমানদের জন্য আজকের রাতে সুসংবাদ। কার জন্য? এখানে তো রুকুর কথাও বলে নাই, সেজদার কথা বলে নাই, দোয়ার কথা বলে নাই, কান্নার কথা বলে নাই, আর কিছু কথা বলে নাই, কোনো কিছুই বলে না। বলছে মুসলমান। এখন আপনার যদি মনে করেন হুজুর আমরা তো মুসলমান, তাহলে তো আর ইবাদত লাগবে না, বেহেশতে এমনি চলে যাবে, আজকে তো ইবাদত লাগবে না। আরে আপনি মুসলমান কিনা আজকে বোঝা যাবে। সমস্ত মুসলমানের জন্য দরজাতে খোলা, সুসংবাদ দিয়েছেন সমস্ত মুসলমানের জন্য, আর আপনি হাসতে হাসতে বাসা চলে গেলেন। প্রশ্ন হচ্ছে আপনি কেমন মুসলমান হলেন? এত ফজিলতপূর্ণ একটা রাত পেয়েও আপনি রুকু দিলেন না, আপনি সেজদা দিলেন না, আপনি একটু কান্নাকাটি করলেন না, নিজের জন্য দোয়া করলেন না, কিছুই করলেন না, আর আপনি মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। নবীজি বলেন, আমি বেহেশতের 7 নম্বর দরজার দিকে তাকালাম, 7 নম্বর দরজা দেখলাম একজন ফেরেশতা দাঁড়িয়ে সুসংবাদ দিচ্ছে। সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজকের রাতে মহান রবের কাছে ক্ষমা চায়। নবীজি বলেন, আমি যখন বেহেশতের 8 নম্বর দরজার দিকে তাকালাম, তখন দেখলাম 8 নম্বর দরজাও একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিবে। কয়টা দরজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 প্রকারের সুসংবাদ শোনার পর জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, হে জিবরিল, ফেরেশতারা এই সুসংবাদটা লাইলাতুন নিসফি মিন শাবানে কতক্ষণ পর্যন্ত শোনাতে থাকবে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবানের 14 তারিখ যখন অতিবাহিত হয়ে যায়, দিন শেষে যখন সূর্যাস্ত হয়ে যায়, সূর্যাস্ত থেকে শুরু করে শবে সাদেক পর্যন্ত বেহেশতের 8টি দরজায় 8 জন ফেরেশতা দাঁড়াইয়া দাঁড়াইয়া সুসংবাদ দিতে থাকবে। তাহলে আমি কি বলছিলাম? সারা বছর আল্লাহ তাআলা প্রথম আকাশে কখন আসেন? রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পর। আর আজকের রাতে কখন? তার মানে এখনো আছেন, এখনো ডাকতেছেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন, বলেন আমিন। তাহলে আজকের ফজিলত তো আছে, কি বলেন? আছে না? এখন আমাদের করণীয় কি? কি করব? আমি শুক্রবার কিছু আমার কথা বলেছি, আশা করি আপনাদের মনে আছে। বলেছিলাম রাতের বেলায় নফল ইবাদত করব, দিনের বেলায় রোজা রাখবো। প্রমাণসহ বলেছিলাম। 3 নাম্বার বলেছিলাম নিজের জন্য দোয়া করব। 4 নাম্বার যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করব। 5 নাম্বার মনে আছে আপনাদের? দেখি একজন লোক বলতে পারেন কিনা। 5 নাম্বার আমল, আহা, আপনাদের অনেকেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে বসান। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একজন বলে দিয়েছে কবর জিয়ারত করা আজকে রাতে। তবে আল্লাহর নবী যেভাবে করেছেন সেভাবে করব। আল্লাহর নবীজি একা একা গিয়েছিলেন এবং জীবনে একবার গিয়েছিলেন, নাকি দলবদ্ধভাবে মিছিল নিয়ে যাবেন দেখানোর জন্য? সামনে তো নির্বাচন, দেখো আল্লাহওয়ালা কবর পর্যন্ত জিয়ারত করে, হ্যাঁ, টুপি মাথায় দিয়া, এরে ভোটটা দিতে। আচ্ছা, এই নিয়তে কেউ যদি কবর জিয়ারত করে, বলেন সওয়াব হবে না গুনাহ হবে? মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত যদি করে, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম
ولا يحض على طعام المسكين وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون এই ইউরাউন মানে ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামে যাবে, ওই সমস্ত নামাজিরা জাহান্নামে যাবে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলেন। তো যেখানে নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়িয়ে যদি জাহান্নামে যেতে হয়, কবর জিয়ারত এটা একটা নফল ইবাদত, তাও জীবনে একবার, সেটা নিয়ে যদি মানুষ দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিল করতে চায়, সে কোথায় যাবে বলেন? এটা হলো কয় নাম্বার আমল ছিল? 5। 6 নাম্বার আমল বলছিলাম গোসল করে ইবাদত বন্দি করার জন্য, এবং কখন করবে সেটাও আমি শুক্রবার বলে দিয়েছিলাম। জানি না কেউ আমল করেছেন কিনা। তো এই আমলগুলো আমরা করব, এর বাইরে যেগুলো এগুলো আমরা করব না। শবে বরাত এমন একটা রাত, যে রাতকে নিয়ে অনেকে বাড়াবাড়ি করে, আবার অনেকে ছাড়াছাড়িয়ে করে। অনেকে বলে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই, আবার অনেকে ইসলামে যেগুলো নাই সেগুলো করা শুরু করে। আমি শুক্রবারে বলেছিলাম কমপক্ষে 10 জন সাহাবী থেকে শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণিত আছে। সুবহানাল্লাহ। কতজন সাহাবী থেকে? 10 জন সাহাবী থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য আমরা বেশি বেশি দোয়া করবো আজকে। কি করব ভাই বলেন? কি করব? দোয়া করব। আমরা নিজের জন্য দোয়া করব, এবং আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা দোয়া করব। দোয়া করে যত বড় বিপদ থাকুক না কেন, সব বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। কারণ আগের যুগে দোয়া করে করে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করে করে বিপদ থেকে মুক্তি পেয়েছেন কি পান নাই বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করিয়া সে আগুনের শাস্তি থেকে তিনি মুক্তি পেয়ে গেছেন। মুক্তি দিয়েছেন কে? আমরা সবাই জানি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ দাদা মুরব্বী যারা ছিল সবাই মূর্তি পূজক ছিল। তো ইব্রাহিম নবীকে বলতো তুমি মূর্তি পূজা করো, বলতেছে না আমি মূর্তি পূজা করবো না। কেন? আমার কোনো উপকার করতে পারে না, আমার কোনো ক্ষতি করতে পারে না। তোমরা তার সামনে খাবারগুলা দিয়ে দাও, খাবারগুলোর উপর মাছি বসে, মাছিটা তাড়াতে পারে না, তো আমাকে কিভাবে রক্ষা করবে? অনেক ঘটনা আছে দেখি তোমার এই যে যাদেরকে মানো বলতো সূর্য পূর্ব দিক থেকে উঠানোর জন্য, সূর্য পশ্চিম দিক থেকে উঠানোর জন্য বলো, সম্ভব? সূর্য উঠে পূর্ব দিক থেকে, এখন যদি বলা হয় পশ্চিম দিক থেকে উঠাও, মূর্তিগুলাকে পারবে? পারবে বলেন? কিন্তু আল্লাহ তাআলা তো পারেন। আল্লাহ তাআলা কিয়ামতের আগে, এটা একটা কিয়ামতের আলামত, সূর্য ওই দিক থেকে উঠাবেন, পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন, পারে না। তো যাই হোক, তাদেরকে বলেছিল তোমরা সে আল্লাহকে মানো যে আল্লাহ উপকার করতে পারেন, যে আল্লাহর শক্তি আছে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন এগুলোকে তোমরা পূজা করো? এগুলো তো পূজা পাওয়ার যোগ্যই না, ইবাদত পাওয়ার যোগ্যই না। তারা বললো যে না আমাদের বাপ দাদারা তো করে। তো ইব্রাহিম নবী বললেন তোমার বাপ দাদা যদি ভুল করে তোমরা কি ভুল করবা? তারা মানে না, খেপে গেল। তখন তিনি বলেন ঠিক আছে, তাহলে আমি মূর্তির সাথে যা করার তাই করব, একটা ব্যবস্থা তো আমার নিতে হবে। তো মানুষগুলো চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরের মধ্যে মূর্তি রাখা ছিল সেই ঘরে ঢুকলেন। ঢুকিয়ে দেখে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি। নাউযুবিল্লাহ বলেন। একে একে সবগুলার ভেঙে দিস, সবগুলারে। বড় মূর্তি যেটা ছিল ওইটা শুধু নাক ভাঙছে, আর ঘাড়ের মধ্যে যে কুড়ালটা ছিল কুড়ালটা ঝুলিয়ে দিয়েছে। যে কুড়াল দিয়ে বাকি সব মূর্তি ভেঙেছে, ওই কুড়ালটা বড় মূর্তির ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। কোন নবী? ইব্রাহিম নবী। তো মানুষজন আয়সা দেখলো আরে সর্বনাশ, কে কাজটা করলো? একজন আরেকজনকে দোষারোপ করে, তোমার কারণে এরকম হয়েছে, আমরা যে পাহারা দিতাম তাহলে তো এরকম হইতো না। একজনও বলে উঠলো আচ্ছা ইব্রাহিম নামে এক লোক আমাদের মূর্তির সমালোচনা করত, সে কাজটা করতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই মিলে নিয়ে আসলো, ওই ঘরের মধ্যে ঢুকাইছে।
তো তুমি কি এই কাজটি করেছ? আমাদের মূর্তিগুলোকে তুমি কি ভেঙে দিয়েছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যে বড় মূর্তি যেটার নাক ভাঙ্গা, ঘাড়ের মধ্যে কুড়াল ঝুলানো, ওই মূর্তিকে জিজ্ঞেস করো এই কাজটা কে করেছে। কত বড় বেকুব! তারা কিন্তু ওই মূর্তিকে জিজ্ঞেস করার জন্য মূর্তির সামনে গিয়েছে। যাওয়ার পরে হঠাৎ করে মাথা সারে, এরা তো কথা বলতে পারে না, আবার ফিরে আসছে। আয়সা বলে, তুমি তো জানো আমাদের মূর্তিগুলো তো কথা বলতে পারে না, আমরা পূজা করি ঠিক, কিন্তু কথা তো বলতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এমন মূর্তির পূজা কেন করো যে মূর্তি কথা বলতে পারে না? এমন মূর্তির পূজা কেন করো যার সামনে অন্য খোদাকে ভাঙ্গা হলে বাধা দিতে পারে না? এমন মূর্তির পূজা কেন করো যেই মূর্তিকেই ভেঙ্গি দিলে সে নিজেই আত্মরক্ষা করতে পারে না? তখন তারা খেপে গেল, রাগ করলো। আর মানুষের যখন রাগ উঠে তখন আকল নষ্ট হয়ে যায়, আকল কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল গদাবা ইয়াকুলুল আকলা। মানুষের রাগ মানুষের ব্রেনকে খেয়ে ফেলে, মানুষের বুদ্ধিকে খেয়ে ফেলে, তখন আর বুদ্ধি কাজ করে না। এই জন্য রাগের চোটে বিভিন্ন অপকর্ম করার পরে কিন্তু সে বুঝতে পারে, হায় রে আমি কি করলাম। তার মানে যখন মানুষের রাগ উঠে তখন হিতের জ্ঞান থাকে না। এখন তাদের রাগ উঠে গেছে, ইব্রাহিম নবীকে শাস্তি দিবে। কিভাবে শাস্তি দিবে? জ্বালানি কাঠ সংগ্রহ করে পাহাড়ের মতো স্তূপ করলো। কাকে জ্বালানোর জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালানোর জন্য, আগুনে নিক্ষেপ করার জন্য পাহাড়ের মতো স্তূপ করেছে বিশাল। এখন আগুন লাগাই দিচ্ছে, আগুন ধরাই দিচ্ছে। আগুনের এত তাপ তাফসীর কিতাবের মধ্যে আছে যে আগুনের তাপ 4 মাইল পর্যন্ত বিস্তৃত হয়েছে। কত মাইল? 4 মাইল পর্যন্ত তাপ। আর উপরের দিকে কেমন? পাখিগুলো উড়া বন্ধ করে দিয়েছে, এত তাপ উপরের দিকে। কিন্তু ইব্রাহিম নবীকে কিভাবে ফেলবে? এই আগুনের তাপের মধ্যে কে আসবে? কাছে তো আসতে পারছে না। তখন একটা চড়ক গাছ বানালো। চড়ক গাছ বানায় না, বর্তমানে ক্রেনের মতো আর কি, ক্রেনের মতো একটা চড়ক গাছ বানাইলো। তো ওখানে ইব্রাহিম নবী শিকল দিয়া বানছে, ঝুলিয়ে বানছে একদম গাছের ওই যেটা সিস্টেম করছে ওটার মাথার উপরে শিকল ঝুলিয়ে অনেক দূর থেকে ইব্রাহিম নবীকে আগুনের মাঝখানে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। তাফসীর কিতাবের মধ্যে আছে আগুনের এত তাপ যে শিকলগুলো দিয়ে ইব্রাহিম নবীকে ঝুলিয়ে আগুনের মাঝখানে রাখা হচ্ছে, সেই শিকলগুলো ছিল লোহার। এই লোহার শিকল আগুনের তাপে গলে গিয়েছে, এত তাপ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অগ্নিকুণ্ডের ভিতরে 40 দিন ছিলেন। সুবহানাল্লাহ! কতদিন? 40 দিন। কি পরিমাণ আগুন চিন্তা করেন, কতদিন ছিল? 40 দিন যখন অতিবাহিত হল, এখন কাফের মুশরিকরা খুশি। তারা বলল, এত প্রচন্ড আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফেলে দিলাম, এখন মনে হয় গোশতের ছাই তো পাবো না, দেহের ছাইও পাওয়া যাবে না, কিন্তু হাড্ডি যে আছে হাড্ডির ছাই হয়তো পাওয়া যাবে। যদি আমরা হাড্ডির ছাইও দেখতে পাই তাহলে আমরা মনকে একটু সান্ত্বনা দিতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। তারা আনন্দিত হইয়া খুশি হইয়া ইব্রাহিম নবীর ছাই দেখতে গিয়েছে, তবে শুধু গোশতের ছাই নয়, কিসের? হাড্ডির ছাই। মানে কি পরিমাণ ক্রোধ ছিল ইব্রাহিম নবীর। 40 দিন অতিবাহিত হওয়ার পর আগুন যখন নিভে গেল, ইব্রাহিম নবী একদম হাসতে হাসতে আগুনের কুণ্ডলি থেকে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো রক্ষা করেছেন কে? আরো জোরে বলেন কে? তাফসীরে কিতাবের মধ্যে আছে ইব্রাহিম নবীর শরীর পোড়া তো দূরের কথা, বরং শরীরের মধ্যে যে পশম ছিল একটি পশমও আগুনে ক্ষতি করতে পারে নাই। পশমও আগুনে পুড়তে, বরং কিতাবের মধ্যে আছে ইব্রাহিম নবীকে বেহেশতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছিল। ইব্রাহিম নবীকে বেহেশতের পোশাক পরিধান করানো হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীকে 40 দিন পর্যন্ত সময় অনুযায়ী সময় অনুপাতে
দেরি করা হয় নাই, টাইম অনুযায়ী ইব্রাহিম নবীর জন্য বেহেশত থেকে খাদ্যের ব্যবস্থা করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন, বের হয়ে বলেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম নবী বললেন আমি ইব্রাহিম আমার রবের দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন। আল্লাহু আকবার বলতে ইব্রাহিম নবীর দোয়া কে কবুল করেছেন? সে আল্লাহ এখনো আছে নাকি নাই? তাহলে আজকে আমরা এই বয়ানের পরে যে আমলগুলো করব, তো এই আমলগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা আমল আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, পারবো না? আগের 6টা তো আছে, এখন একটা যোগ করলাম, কয়টা হইলো? 7টা। 1 নম্বর আমল করব আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। কি করব? তওবা করব। তবে আগে বলে দিই, এই তওবার মাধ্যমে বান্দার হক আল্লাহ মাফ করবেন না। বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আপনার কাছে একজনে 5 লক্ষ টাকা পাবে বা 1000 টাকা পাবে, আর আপনি আল্লাহর কাছে না, আল্লাহ অমুকে তো আমার কাছে 5 লক্ষ টাকা পাবে, 1000 টাকা পাবে, তুমি মাফ করে দাও। আল্লাহ কি বলে যে ঠিক আছে মাফ? এটা বলবে? বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক যেগুলো সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য যারা ঋণী আছেন এবং দেওয়ার নিয়ত নাই যে আমি টাকাগুলো মেরেই দিব, এখন নিয়ত করতে হবে আল্লাহ আমি টাকাগুলো আদায় করে দেব, আর যে সমস্ত গুনাহগুলো তোমার হকের সাথে সম্পৃক্ত তুমি আল্লাহ মাফ করে দাও। পারবো না ইনশাআল্লাহ? বান্দার হক, কারো যদি গীবত করেন, সমালোচনা করেন, কাউকে মারেন অন্যায়ভাবে, কারো মনে কষ্ট দেন, ওর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ কিন্তু তওবা করলে মাফ করবে না। এক কথায় বান্দার হক বান্দা মাফ করলে আল্লাহ মাফ করবে, না হয় আল্লাহ মাফ করবে না। এই ছাড়া আজকে রাতে আল্লাহ তাআলা শিরিক গুনাহ মুশরিকদেরকে মাফ করবে না। আজকে রাতে ওই সমস্ত লোকদেরকে মাফ করবে না যাদের অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না যারা নাকি মদ পান করে। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না যারা নাকি জিনাকারী। ওই সমস্ত সন্তানদেরকে আল্লাহ মাফ করবে না যারা নাকি মা বাবার নাফরমানি করে। তাহলে কি করতে হবে? যারা নাকি মা বাবার মনে কষ্ট দিয়েছেন, আপনি জানেন আপনার উপর আপনার আম্মার কষ্ট আছে, আপনার বাবার কষ্ট আছে, এ মসজিদে বসে বসে ইবাদত না করিয়া আগে যাইয়া মার কাছে মাপ চাইবেন, বাবার কাছে মাপ চাইবেন, তারপর আপনি ইবাদত বন্দেগী শুরু করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে বুঝাইলো অনেকে আছে এখানে মা বাবার কথা মানে না। আওয়াজ তো মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা যাক, এটা থাকাটা স্বাভাবিক। যে কোনো কারণে মা কষ্ট পেয়েছে, বাবা কষ্ট পেয়েছে, আমরা ইনশাআল্লাহ বলে খেয়াল করবো। তাহলে তওবা করব। তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। বলেন কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নাম্বার, যেই গুনাহ থেকে আমি তওবা করব সেই গুনাহের উপর আমি অনুতপ্ত হব, আল্লাহ গুনাহটা কেন করলাম। 2 নাম্বার, গুনাহটা সাথে সাথে ছেড়ে দেব। 3 নাম্বার, ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করব। 4 নাম্বার, বান্দার হকও আদায় করব, আল্লাহর হকও আদায় করব। নামাজ যদি কাজা থাকে সেই নামাজগুলো আপনি আদায় করে দেবেন। নিয়ত করে ফেলবেন আজকে যে আমার জীবনের যতগুলো নামাজ কাজা হয়ে গেছে আমি নামাজগুলো কাজা আদায় করব। অনেক বক্তা বের হয়েছে, টেলিভিশনে বক্তব্য দেয় যে অমরি কাজা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন, আরেকটা জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত টেলিভিশনের বক্তব্য ওয়াজ আপনারা শুনবেন না। যারা বলে অমরি কাজা বলতে কিছু নাই, এরা হচ্ছে সুবিধাবাদী, এরা কোরআনের শত্রু, এরা আল্লাহর শত্রু, এরা রাসূলের শত্রু। কিভাবে? অমরি কাজা নাই, তারা বলে যে অমরি কাজা নাই, মন চাইলে নফল ইবাদত করবে। তো অমরি কাজা মানে কি বোঝেন? একজন মানুষ ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারে না, ওয়াক্ত চলে গেছে, অথবা যেই কারণে নামাজটা ছুটে গেছে, তখন ওই ব্যক্তির উচিত হচ্ছে নামাজগুলো কাজা আদায় করে দেওয়া। নামাজগুলো কি করতে হবে? কাজা আদায় করতে হবে, অর্থাৎ কাজা করতে হবে নামাজগুলো। প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। কত ওয়াক্ত? কত?
এই 4 ওয়াক্ত নামাজ কাজা হওয়ার পর আল্লাহ রসুল আজানের ব্যবস্থা করেছেন, তারপরে নামাজগুলো আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর এখন বলে কি ওমর কাজা নাই। বনিল মুস্তালিক একটা যুদ্ধ হয়েছিল, সেখানে ফজরের নামাজ কাজা হয়েছিল। আল্লাহ রাসূল এই ফজরের নামাজও পরবর্তীতে আদায় করেছেন আজান সহকারে। সুবহানাল্লাহ বলেন। এখন যারা বলে ওমরই কাজা নাই, তাদের উদ্দেশ্য হলো মানুষ যেন বেনামাজি হয়ে যায়। কিভাবে? সে যখন জানবে নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে তো আর আদায় করতে হয় না। তাহলে ধরেন তো একটা লোক যদি সারা জীবন সে নামাজ পড়ে নাই, সারা জীবন 1 ওয়াক্ত নামাজও সে পড়ে নাই, একদম মরণের আগ মুহূর্তে সে মাসালা বলল যে ওমরি কাজা তো নাই, তাহলে সে কি আর নামাজ কাজা যেগুলো হয়েছে এগুলো আদায় করার চেষ্টা করবে? এবং এই মাসালা অনুযায়ী কেউ যদি আমল করে, আচ্ছা নামাজ যদি কাজা হয়ে যায় এটা তো আর আদায় করতে হয় না, তাহলে নামাজ কাজা হইতেই থাকুক, তা তো 5 ওয়াক্ত নামাজ এটা ইচ্ছাধীন হয়ে গেল, আপনার এখতিয়ার হয়ে গেল, ইচ্ছা করলে আদায় করলেন আর ইচ্ছা না হলে আদায় করলেন না, পরে তো আদায় করা জরুরিও না। তাহলে বুঝলেন নামাজের বিধানটা আর ফরজ রইল না, এটা মুস্তাহাবের মতো হয়ে গেল, এটা নফলের মতো হয়ে গেল। নামাজ যে ফরজ বিধান কি থাকে না জায়গা? বলেন কি বলল? ওমরি কাজা যদি আপনি স্বীকার করেন তাহলে 5 ওয়াক্ত ফরজ থাকে, 5 ওয়াক্ত ফরজ থাকবে না তো? আপনি ইচ্ছা করলে আদায় করলেন, আর ইচ্ছা না করলে আপনি যদি ফরজ নামাজ আদায় না করেন এটা তো কাজা আদায় করতে হবে না, আর তাহলে আপনি আর নামাজ পড়বেন কেন? নামাজ তো ফরজে থাকে না। সুতরাং যারা বলে ওমরি কাজা নাই, এই ফতোয়াটা ভুল। বলেন, যারা বলে ওমরি কাজা নাই, জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে এগুলো আদায় করতে হবে না, এই কথা যারা বলে, এই ফতুয়া যারা দেয়, এই ফতুয়াটা ভুল ভুল ভুল। বলেন এই ফতুয়া কি? ওমরি কাজা আছে নাকি নাই? আরো জোরে বলেন, ওমরি কাজা আছে নাকি নাই? আমরা যেমন আপনার জীবনে 50টা ফজর নামাজ কাজা হয়েছে, ওই ফজরের নামাজের কাজাগুলো আপনি আজকে রাত্রে আদায় করতে পারবেন। আল্লাহ আমার জীবনের যতগুলো ফজরের নামাজ কাজা হয়েছে, আমি আমার প্রথম ফজরের নামাজের কাজা আদায় করতেছি। আল্লাহু আকবার। ব্যাস, এটাই তো। তাহলে ওমরি কাজা যদি মানেন আপনি, তাহলে আপনি যেগুলো নামাজ ছুটে গেছে সেগুলো আদায় করার গুরুত্ব আপনার ভিতরে থাকবে। আর যদি বলেন না কাজা করতে হয় না, তাহলে গুরুত্বই থাকবে না, এবং কি মানুষ নামাজও পড়া ছেড়ে দেবে, যে কাজা হয়ে গেলে তার আদায় করতে হয় না, সুতরাং নামাজ আর পড়বো না। তাহলে নামাজ ফরজ বিধানটা রহিত হয়ে যায়, ফরজ বিধান থাকে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তাহলে আজকের রাতের নাম কি? শবে বরাত। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। আরেকটা লাইল আছে, সেটা কোন লাইল? শবে কদর, লাইলাতুল কদর যাকে বলে। লাইলাতুল কদর কিন্তু নির্দিষ্ট না, শবে বরাত কিন্তু নির্দিষ্ট। ভালোভাবে খেয়াল করেন, লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রাত, বরং আছে কি শেষ দশকের বেজোড় রাত। নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? কথা বলেন, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। কিন্তু শবে বরাত নির্দিষ্ট। কিভাবে? 14 তারিখ দিবাগত রাত হচ্ছে শবে বরাত। 14 তারিখ দিবাগত রাত হচ্ছে কি? এখন প্রশ্ন, শবে কদর নির্দিষ্ট না, আর শবে বরাত নির্দিষ্ট কেন? প্রশ্ন বুঝেন নাই? শবে কদর নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। আর শবে বরাত? তাহলে আল্লাহ এমন কেন করলেন? শবে কদর কেন প্রকাশ করলেন না, আর শবে বরাত কেন প্রকাশ করলেন? এই প্রশ্নের উত্তর ভালোভাবে লক্ষ্য করুন। শবে কদরে মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন এবং মানুষদেরকে ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। কয়টা কথা বলছি? 1 নম্বরে রহমত নাজিল করেন, 2 নম্বরে ক্ষমা করেন, 3 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা হচ্ছে শবে কদরে। এখন শবে কদর যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, কোনো মানুষ শবে কদরের আগে আর ইবাদত করবে না, সবাই শবে কদরের আশা আর অপেক্ষা করবে।
যে এখন আর আবাদত করে লাভ কি? আল্লাহ তো রহমতও নাজিল করবে না, হ্যাঁ, আল্লাহ মাফও করবে না, আল্লাহ জাহান্নাতে মুক্তিও দিব না। ও যে সবে কদর আসলে আল্লাহ তাআলার রহমত পাবো, মাফও পেয়ে যাব, আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। তাহলে এখন আর আবাদত করব কেন? তাহলে সে সারা বছর আবাদত না করিয়া কোন রাতের অপেক্ষা করবে? আচ্ছা, এখন ওই রাত আসার আগের দিন সে যদি মারা যায়, কথা বুঝেন নাই? সে আসে একটা রাতের অপেক্ষায়, সবে কদরের। সারা বছর সে কোনো কিচ্ছু করে না, ওই রাতের অপেক্ষায় আছে। ওই রাতের আগের রাতে সে মারা গেল, বলেন তো তার সবে তো গেল। এই জন্য আল্লাহ তাআলা ওই রাতকে প্রকাশ করেন নাই, যাতে করে সারা বছর ইবাদত বন্দি করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শবে বরাতকে কেন প্রকাশ করা হলো? শবে বরাতকে কেন নির্দিষ্ট করা হলো? কারণ শবে বরাত হচ্ছে এমন একটা রাত, যে রাতটা বাজেটের রাত। কিসের রাত? বলেন কিসের রাত? প্রত্যেকটা রাষ্ট্রের একটা বাজেট থাকে কি থাকে না? আয় এবং ব্যয় অনুযায়ী একটা হিসাব করা হয়, হিসাব করে একটা বাজেট ঘোষণা করা হয়। ওই বাজেট অনুযায়ী সারা বছর কাজগুলা পরিচালিত করা হয়, আর রাষ্ট্রের সব কাজ। ঠিক তদ্রূপভাবে শবে বরাত হচ্ছে এমন একটি রাত, যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছরে কয়জন মানুষ জন্মগ্রহণ করবে তাও নির্ধারণ করে দেন। পুরো এক বছরে কয়জন মানুষ আল্লাহ তাআলা দরবারে ফিরে যাবে তাও নির্ধারণ করে দেন। পুরো বছরে কোন মানুষ রিজিক কি পরিমাণ পাবে তাও নির্ধারণ করে দেন। পুরো বছরে কি পরিমাণ বৃষ্টি হবে তাও নির্ধারণ করে দেন। পুরো বছরে কি পরিমাণ শস্য উৎপন্ন হবে তাও নির্ধারণ করে দেন। আমার আল্লাহ শবে বরাতকে এই জন্য প্রকাশ করে দিয়েছেন, যাতে করে বান্দা যার যেটা প্রয়োজন আমার আল্লাহ থেকে চেয়ে নিতে পারে। তাহলে একটা কঠিন প্রশ্নের উত্তর এখন আপনারা জেনে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরকে অস্পষ্ট রেখেছেন, শবে কদরকে প্রকাশ করলেন না, আর শবে বরাতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিলেন। কেন? এর কারণটাকে আপনাদের বোঝা আসছে? তাহলে আজকে রাতটা কিসের রাত? এখন যারা নাকি রিজিক ভালো ভালো চান, যে আল্লাহ এতদিন তো পাঙ্গাস মাছ দিয়ে খাইছি, এখন আমি রুই মাছ খেতে চাই আগামী 1 বছর, হ্যাঁ, গরুর গোশত আল্লাহ কোরবানি আসলে একটু দেখি, আর সারা বছর কিনতে পারি না, 800 টাকা 900 টাকা। আমি চাই আগামী বছর ঘন ঘন যেন গরুর গোশত খাইতে পারি। চাবেন, সমস্যা নাই। আল্লাহ তো ঘোষণায় দেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আমার কাছে কে আছো রিজিক চাওয়ার, চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। চাবেন, বেশি বেশি চাবেন, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বর আমল গেল নাকি? 8 নম্বর আমল না, এটা বলে গেছে। আগের 6টা, এখন বললাম কয়টা? 2টা। একটা হলো দোয়া, আর একটা হলো কি? তওবা, ক্ষমা চাওয়া। তাই 2 আর 6 কত? 8। আরেকটা আমল, সেটা হচ্ছে আমরা সালাতুত তাসবিহ আদায় করবো ইনশাআল্লাহ। একবার হইলেও, পারবো না? অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণটা দিয়েছেন সালাতুত তাসবিহর ব্যাপারে, এটা প্রত্যেক মসজিদে প্রত্যেক খতিব সাহেব এটা বলবেই। শবে কদর বলা হয়, শবে বরাতও বলা হয়। আমি বলেছিলাম সালাতুত তাসবিহের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, চাচা আপনি যদি পারেন প্রতিদিন একবার সালাতুত তাসবিহ আদায় করবেন। যদি আপনি না পারেন সপ্তাহে একবার আদায় করবেন, সপ্তাহে যদি না পারেন মাসে একবার আদায় করবেন, মাসও যদি না পারেন বছরে একবার আদায় করবেন, বছরও যদি না পারেন সারা জীবনে একবার হলো আদায় করবেন। কারণ সালাতুত তাসবিহ এমন একটা নামাজ, যে নামাজটা যে ব্যক্তি আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে একটা কথা, বান্দার হক মাফ হবে না। ভুলে যাবেন না যে হুজুর সালাতুত তাসবিহর কথা তো বলে নাই। অন্যান্য ইবাদত করিয়া মনে হয় ঋণ থেকে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে। সালাতুত তাসবিহ মাফ করবে, অন্যগুলা মাফ করবে না, বিষয়টা এমন না। বরং আপনি যত বড় ইবাদতকারী হন না কেন, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না। তওবা করতে হবে কবিরা গুনাহ থেকে। এই সালাতুত তাসবিহ যে ব্যক্তি আদায় করবে, সে ব্যক্তি তওবা না করে কোনো উপায় নেই।
এমন একটা নামাজ যে নামাজের মধ্যে 1 সেকেন্ডের জন্য যদি মন এদিক সেদিক যায় তাহলে কিন্তু নামাজটা হবে না, সম্ভব না। তাহলে এই ধ্যান দিয়া যারা নামাজ পড়ে বলেন তো তওবার নিয়ত কি থাকে না? এই জন্য রাসূল এই কথাটা বলেছেন যে এই সলাতুত তাসবিহ যে ব্যক্তি আদায় করবে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। খুব মনোযোগ সহকারে নামাজটা আদায় করতে হবে। করতে হবে মানে কি, মনোযোগ আপনাকে দিতেই হবে, না সলাতুত তাসবিহ হবে না। সলাতুল অর্থ নামাজ, তাসবিহ মানে তাসবিহ, সলাতুত তাসবিহের অর্থ হচ্ছে তাসবিহের নামাজ। এই 4 রাকাত নামাজের মধ্যে মোট 300 বার নির্দিষ্ট একটা তাসবিহ পাঠ করতে হয়। এই জন্য এই নামাজকে সলাতুত তাসবিহ বলা হয়। নামাজ কত রাকাত? কয় রাকাত? এই 4 রাকাতে একটা নির্দিষ্ট তাসবিহ কতবার? 300 বার। কতবার? 300 বার। এক রাকাতে 75 বার হইলে 4 রাকাতে 4 75 কত হবে? 300 বার হবে। এখন আমরা হিসাবটা বলে দিই, আগে তাসবিহটা মুখস্থ করি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই মুখস্থ করেন সুবহানাল্লাহি। কি পারে না? মনে অনেকে মুখস্থ পারে না। আওয়াজ কি বন্ধ হয়ে গেছে মাইকের উপরে? একটু আগে তাসবিহটা মুখস্থ করেন, তারপর নিয়মটা বলতেছি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 সবার মুখস্থ হয়েছে তো? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হবই যেভাবে নামাজের নিয়ত করে আল্লাহ কেবলামকে আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এর অন্য নামাজে আমরা যা করি নিয়ত বাঁধার পর কি পড়ি? আমরা সানা পড়ি, তাই না? এরপর আমরা কি করি? আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ি, তারপর সূরা ফাতিহা পড়ি, তারপরে সূরা মিলানো একটা। সূরা মিলানোর পরে আমরা রুকুতে যাই। স্বাভাবিকভাবে রুকুতে যাব না, দাঁড়ানো অবস্থায় 15 বার তাসবিহটা পাঠ করব। কতবার? এই কথাটা মনে রাখবেন, দাঁড়ানো অবস্থা কতবার? তাহলে 75 থেকে 15 চলে গেলে আর কতবার? আর কত? এই 60-এর মধ্যে 10 আছে কয়টা? 6টা। আর 6টা জায়গার মধ্যে 10 বার পড়লে 60 বার হয়ে যাবে। তাহলে 60 আর 15 কত হবে? তাহলে এখন আমরা 6টা জায়গা কি কি খেয়াল করব। তাহলে দাঁড়ানো অবস্থায় কেরাত শেষ করিয়া দাঁড়ানো অবস্থায় 15 বার পড়ব। 15 বার পাঠ করিয়া আমরা রুকুর জন্য তাকবীর বলিয়া রুকুতে যাব। রুকুতে গিয়া রুকুর তাসবিহ পাঠ করব, তারপর 10 বার পাঠ করব। 6 জায়গার এক জায়গা। রুকু থেকে উঠবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। সোজা হয়ে দাঁড়াইয়া 10 বার। কয়টা জায়গা গেল? 6 জায়গার কয় জায়গা গেল? 2 জায়গা। এরপর আমরা সেজদা চলে যাব। প্রথম সেজদার তাসবিহ পাঠ করব সুবহান রাব্বিয়াল আ'লা, 10 বার পাঠ করব। তাসবিহ পাঠ করে কয়বার? 10 বার। কয়টা জায়গা গেল? 3টা জায়গা। এরপরে প্রথম সেজদা দিয়ে আমরা তাকবীর বলে বসবো, 2 সেজদার মাঝখানে বসবো, বসিয়া 10 বার। কয়টা জায়গা গেল? 4টা জায়গা। দ্বিতীয় সেজদা দেব, দ্বিতীয় সেজদার তাসবিহ পাঠ করিয়া 10 বার। কয় জায়গা গেল? 5। আবার তাকবীর বলি আমরা বসবো, দাঁড়াবো না। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়াবো না, প্রথমে বসবো, তাসবিহটা 10 বার পাঠ করিয়ে তারপরে দাঁড়াবো। দাঁড়ানোর সময় তাকবীর বলতে হবে না, কারণ তাকবীর বলেই তো আমি বসছিলাম। তাহলে কয়টা জায়গা পাইলেন? 6টা জায়গা। বলেন তো কি কি? প্রথমে 15 বার, এটা তো আছে। এরপর 6টা জায়গা আছে, প্রত্যেক জায়গায় কয়বার করে? 10 বার করে। রুকু থেকে রুকু, তারপর 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 তারপরে বৈশা 10 বার। এই যে 6 জায়গা।
এরপর দাঁড়ায় যাব, দাঁড়াইয়া আবার আগের মতো করবো, আমরা সূরা ফাতিহা পড়বো, সূরা মেলাবো, তারপর আবার সেই দাঁড়ানো অবস্থায়, রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থা কয়বার? 15 বার। এইভাবে দ্বিতীয় রাকাত শেষ করেন। দ্বিতীয় রাকাত শেষ করে আমরা বসবো না? বসবো না? এই বসিয়া প্রথমে ওই তাসবিহটা 10 বার পাঠ করবো, তারপর আত্তাহিয়াতু পাঠ করবো। এই জায়গাটাকে মনে থাকবে? দ্বিতীয় রাকাতে বসিয়া সন্দেহ করবো না, কি করবো কি করবো চিন্তা করলে তো নামাজে শেষ। আপনার কি করবো, আপনার তো বাংলাতে বলতেছেন, আর যারা ইংলিশ পারে মুখস্থ তারা তো ইংলিশে বলে দেবে কি করবো। তাহলে কি করবেন? আগে কি করবো? আমরা তাসবিহটা পাঠ করবো, তারপরে আত্তাহিয়াতু পাঠ করবো। আত্তাহিয়াতু শেষ, আবার দাঁড়াবো, দাঁড়াইয়া বাস আগের মতো সূরা ফাতিহা, সূরা মিলাবো, তাও দাঁড়াই কতবার? 15 বার। তারপরে বলেন, তারপরে এইভাবে আমরা তৃতীয় রাকাত শেষ করবো নাকি? তারপর কি করবো বলেন? আগের মতো দ্বিতীয় রাকাত যেমন শেষ করছি, প্রথম রাকাত যেভাবে শেষ করছি, তৃতীয় রাকাতের দ্বিতীয় সেজদা দিয়া বসিয়া 10 বার পাঠ করবো না? এখন তারপর আমরা কয় নাম্বার রাকাতে দাঁড়াবো? 4 নাম্বার রাকাতে দাঁড়াবে। তাকবীর বলতে হবে, তাকবীর বলতে হবে। ওই দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর সময় যেমনি তাকবীর বলা লাগে না, এখানেও লাগবে না। তারপর চতুর্থ রাকাত আমরা দাঁড়াইলাম, দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লাম, তারপরে কি করলাম? সূরা মিলালাম। এখন দাঁড়ানো অবস্থা 15 বার। তারপর চলে গেলাম কোথায়? রুকুতে 10 বার, উঠিয়া 10 বার, প্রথম সেজদার পরে 10 বার, বসিয়া 10 বার, দ্বিতীয় সেজদার তাসবিহ পড়ে 10 বার, আবার বসিয়া প্রথমে 10 বার পাঠ করবো, তারপর আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুর, সালাম ফেরাবো। পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন যে ইনশাআল্লাহ একবার হলে আমরা ইনশাআল্লাহ 4 রাকাত আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে সারা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। এবং আমাদের মা বোন যারা আছে তাদেরকে বলবেন, এই শোনেন, তাদেরকে বলবেন সালাতুত তাসবিহ আদায় করার জন্য। তাদেরকে হালুয়া রুটি বানানোর পিছনে টাকা দিবেন না। হালুয়া রুটি আজকে রাতের কোনো অংশ না। হালুয়া রুটি আপনি বছরে যে কোনো দিন আপনি বানাতে পারেন, দিনে পারেন, রাত্রে পারেন, সকালে পারেন, মাগরিবে পারেন, আসর পারেন, যা ইচ্ছা তাই করেন আপনি। আজকেও পারবেন, কিন্তু এমন হালুয়া রুটির পিছনে পড়বো না যেটা করতে গিয়ে আজকে রাত্রে যে উদ্দেশ্য ইবাদত থেকে আমি মাহরুম হয়ে যায়, এমন কাজ করব না। পটকা ফুটানো যাবে না, আতশবাজি করা যাবে না, এগুলো আমি বলেছি। এগুলো একটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মিছিল করা যাবে না, ঘোরাঘুরি করা যাবে না, কোনো দিকে যাওয়ার দরকার নাই। বিশেষ করে মা বোনদেরকে রান্নার পিছনে লাগাইয়া সময় নষ্ট করাবেন না তাদেরকে দিয়া। তাদেরকে বললেন ইবাদতবন্দি করার জন্য। আর মসজিদে নফল ইবাদত করা থেকে বাসা বাড়িতে নফল ইবাদত করা উত্তম। কারণ মসজিদে ইবাদতের পরিবেশ আছে, ফরজ নামাজ মসজিদে এসে আদায় করবে। নফল ইবাদত যেগুলো, এগুলো ঘরে আদায় করাটা উত্তম, যাতে করে ঘরের মধ্যে ইবাদতের একটা পরিবেশ তৈরি হয়। আপনার দেখা দেখি আপনার স্ত্রী নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে। আর আরেকটা আমল আমাদের, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত আমরা ইনশাল্লাহ করবই। যদি দেখে দেখে না পারি, কমাস কম যে সূরাগুলো আমার মুখস্থ আছে, সূরাতুল ইখলাস সবার মুখস্থ আছে, তারপরে সূরাতুল কাউসার সবার মুখস্থ আছে, সূরাতুল ফাতিহা সবার মুখস্থ আছে। 4 রাকাতে যে 4টা সূরা আমরা সবসময় পড়ি, সেগুলো আমরা পড়ব। অর্থাৎ আজকের রাতে কোরআন তেলাওয়াত থেকে আমরা কেউ মাহরুম হব না ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত আমরা সবসময় করি, আর একটু জিকির করব আমরা। আজকে রাত্রে কিছু দান সদকা করে দেব। অর্থাৎ প্রত্যেকটা ছোট্ট থেকে ছোট্ট নেকি কাজ আমরা করার জন্য চেষ্টা করব। কেন? আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট থেকে ছোট্ট অনুপরিমাণ নেক আমল করলে সেটাও তোমরা দেখতে পাবা। সুবহানাল্লাহ বলেন। আর অনুপরিমাণ বদ আমল করলে সেটাও তোমরা দেখতে পাবা। তো আমরা চাই যে আমাদের আমল নামাটা যেন ভারী হয়, নেক আমল দিয়ে যেন ভারী হয়, বদ আমল দিয়ে যেন ভারী না হয়। এই জন্য আমরা আরেকটা আমল করব।
একদম সহজ আমল। সেটা কি? যে আমলটা করলে আল্লাহ তাআলা যখন আমল নামা মাপ দিবেন মিজানে, দাড়ি পাল্লায়, তখন এটার ওজন অনেক আল্লাহ তাআলা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। সেটা কি? বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা, যেটা আমি প্রায় সময় বলি আপনাদেরকে, আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি কালিমা আছে, দুটি বাক্য এমন আছে, দুটি শব্দ এমন আছে, যে দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। কার কাছে অতি প্রিয়? রহমানের কাছে। খফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণ করতে একেবারে সহজ, কিন্তু জবানে উচ্চারণ করতে সহজ হইলেও সাকিলাতান ফিল মিজান, মিজানে যখন রাখা হবে এটা অনেক ভারী হবে। সুবহানাল্লাহ। কয়টা কথা বলছেন বলেন তো? তিনটা কথা বলা হচ্ছে। এক নম্বরে দুইটা বাক্য আল্লাহর কাছে প্রিয়, দুই নাম্বার উচ্চারণ একদম সহজ, তিন নাম্বার দাড়ি পাল্লা যখন মাপা হবে অনেক ভারী হবে। কয়টা কালিমা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা কালিমা, সুবহানাল্লাহিল আযীম দ্বিতীয় কালিমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনাদের একটা ক্লিয়ার করে দিই, সালাতুত তাসবিহ পাঠ করার সময় দেখেন আবার এটা করে দিয়েন না। 300 বার তাসবিহ একটা বললাম না, ওইটার এটা কিন্তু কাছাকাছি না। আপনার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম হইব, কোনটা করবেন? ওটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এটা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। মানে আপনার যদি হাবের শব্দের মতো মশাবা লাগে যায়, ওরে আল্লাহ আপনি কত তাসবিহ শিখছেন। হাবের শব্দ তো 30 করা মুখস্থ হয়ে যায়, এক আয়াত থেকে আরেক আয়াতে চলে যায়। আপনি দোয়ায় শিখলেন মাত্র দুইটা, এই দুইটার মধ্যে আপনার মশাবা লাগে যায়। খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে আমি শেষে আমল নামা যখন মাপা হবে যেন ওজনে ভারী হয়, সেটা যেন কি বলছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। আর সালাতু তাসবিহ কোনটা? সবাই বলেন। আমি এখনো সিদ্ধ হইতে পারি না আপনাদের ব্যাপারে। আমার কেন জানি মনে হচ্ছে আজকে সালাতুত তাসবিহের মধ্যে আপনারা অনেকেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে ফেলবেন, জানি না কেন মনে হইতেছে। সবাই বলেন, এই যে আমল নামাটা বলেন আগে সুবহানাল্লাহি সুবহানাল্লাহি। এবার সালাতুত তাসবিহটা বলেন। দেখছেন এই যে আমার সামনে ভুল করে ফেলতেছে, বললাম না? এই যে আল্লাহ তাআলা তো আমার অন্তর খবর রাখে। আমার কেন জানি মনে হইতেছে আপনার প্যাচ লাগাই দিবেন। সালাতুত তাসবিহ ঘন্টা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সুবহানার পরে সূরা ফাতিহার কথা মনে রাখেন। আলহামদুলিল্লাহ আছে না? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ সূরা ফাতিহা দিয়ে একটু মন ঘুরাবেন, তাহলে তো হয়ে যাবে। মুশকিল হুজুর, ওইখানে তো ওয়া বিহামদির কথা আছে। হামদুন মানে প্রশংসা, আর আলহামদু মানে প্রশংসা করা। ওখানে হামদুন আর এখানে আলহামদু। আলহামদু সূরা ফাতিহার সাথে বেশি মিল না? তো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলবেন। বলেন সালাতুত তাসবিহ কোনটা? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।